আরেকটা পার্ট আছে আমাদের এসেছেন আমার স্নেহাসপন্ন ফিরোজ এবং জুয়েল, তাকেও আমরা বিএমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি তার নেতৃত্বে আধুনিক বাংলা হাসপাতাল বাংলাদেশের শ্রেষ্ঠতম হাসপাতালে পরিণত হবে। আয়োজিত আজকে সায়েন্টিফিক সেমিনারের সম্মানিত সভাপতি, চিফ গেস্ট, স্পেশাল পার্টস অ্যান্ড স্পেশাল গেস্ট অ্যান্ড লার্নেড অডিয়েন্স, শুভ সন্ধ্যা। হেমন্তের এক সুন্দর সন্ধ্যায় আমরা প্রায় 2 বছর পরে বসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমার সত্যি খুবই ভালো লাগছে যে এতগুলা পরিচিত মুখকে একসাথে দীর্ঘদিন পরে একসাথে দেখার সুযোগ হচ্ছে। সবাইকে সুস্বাগতম আজকের এই সায়েন্টিফিক সেমিনারে। আমাদের আজকের টপিকস আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মোস্ট কমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজেস। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রসুল লিটন, কনসালটেন্ট মেডিসিন, আধুনিক সদর হাসপাতাল, ঠাকুরগাঁও। Gastrointestinal diseases are a source of substantial morbidity, mortality, and cost. Diagnosis and management of GI disorders has been recognized as very important. আমরা চেষ্টা করব প্রথম 2টা বা 3টা নিয়ে আমরা একটু শর্টলি ডিসকাস করার। প্রথমে যদি আমরা আসি GERD, that is gastroesophageal reflux disease. এটা কি? This is a consequence of the failure of the normal anti-reflux barrier to protect against frequent and abnormal amounts of gastroesophageal reflux, and it is common in Western countries due to obesity. People having BMI more than or equal 30 are more prone to develop GERD, and male and female both. বাংলাদেশে জার্ডের প্রিভ্যালেন্স কেমন? একটা স্টাডি ছিল শুধু ঢাকার ভিতরে 1600 মানুষের উপরে, যাদের বয়স 18 উপরে ছিল, একটা স্টাডি করা হয়েছে এবং এখানে প্রিভ্যালেন্স দেখা গেছে যে মোটামুটি 18%, হিউজ অ্যামাউন্ট। আসলে প্যাথোফিজিওলজি কি? যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ডেভেলপস when the esophageal mucosa is exposed to gastroduodenal contents for prolonged period of times, resulting in symptoms, and in a proportion of cases it results in esophagitis. And occasional episodes in the heartburn হবে, and lying down and nocturnal heartburn, regurgitation of acidic fluids, and heart disease এর অ্যাটাক ছিল বা এমআই ছিল, এটাকে আমরা জাস্ট গ্যাস মনে করে একদিন 2 দিন বাসায় থেকে অনেকে আমরা হারিয়েছিল। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। How is GERD treated? আমার কাছে এখানে যেটা মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ লাইফস্টাইল চেঞ্জ and few medication and surgery. লাইফস্টাইল চেঞ্জ এই পার্টটা আসলে নেগলেক্টেড, কিন্তু আমার কাছে মনে হয় যে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা পেশেন্ট জার্ড দিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে, আমরা জাস্ট কিছু ওষুধ প্রেসক্রাইব করে ছেড়ে দেই, কিন্তু পেশেন্টকে এই যে এখানে যে অ্যাডভাইসগুলো আছে এগুলা অবশ্যই অবশ্যই দেওয়া উচিত। ফার্স্ট ওয়ান কি? যে পেশেন্ট যদি স্মোক করে তাহলে অবশ্যই তাকে স্মোকিং সিজেশন করতে হবে, অ্যালকোহল ড্রিঙ্ক করা যাবে না। লুজ ওয়েট ইফ নিডেড, আমরা আগে যেমনটা বলেছি যে বিএমআই more than 30 or equal 30 হলে জার্ড হওয়ার রিস্ক বেশি, সেক্ষেত্রে ওয়েট লস অবশ্যই করতে হবে। ইট স্মল মিলস, wear loose feeding clothes, and avoid lying down for 3 hours after a meal, যেটা আমরা ইউজুয়ালি প্র্যাকটিস করি না, রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ব। এই পার্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা মোস্ট অফ দ্য কেসে করি না। তো সবার প্রতি আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে যে আমরা
যদি কোনো পেশেন্টকে জার সাসপেক্ট করি অথবা যদি আমরা কনফার্ম হই তাহলে এই অ্যাডভাইসগুলো যেন আমরা অবশ্যই তাকে দেই। মেডিকেশন, লটস অফ ড্রাগস আমরা সবাই জানি যে একটা 6 ফর্মিং এজেন্টস যেমন পটাশিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম অ্যালজোনেট, H2 receptor blocker, prokinetics, proton pump inhibitors. Acid separating agents, proton pump inhibitors are the drug of choice. And PPI reduce gastric acid secretion up to 90%. And PPIs inhibit meal-stimulated and nocturnal acid secretion to a significantly greater degree than H2 receptor antagonists. And control studies and the large meta-analysis report showing complete healing of even severe ulcerative esophagitis after 8 weeks in more than 80% of patients taking H2 receptor antagonist. Now, PPI more superior than H2 receptor antagonist. Recurrence of symptom is common when therapy is stopped. এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এবং some patients may require lifelong treatment at the lowest acceptable dose. আমরা মাঝে মাঝে এমন প্রেসক্রিপশন পাই, গ্যাসের ওষুধ লেখা আছে চলবে, কতদিন চলবে পেশেন্ট জানে না, পেশেন্ট ওষুধই থাকে। আসলে কিছু কিছু ক্ষেত্রে এটা প্রয়োজন হতে পারে, বাট ইট শুড নট বি দ্য রুটিন প্র্যাকটিস যে আমরা একটা পেশেন্টকে দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেতে দেবো, কারণ ইট হ্যাজ plenty of side effects. কমনলি যেটা হয় যে তার আয়রন, ভিটামিন B12 and magnesium absorption প্রবলেম হয়। It may lead to osteoporosis and osteoporotic fracture. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখন আমাদের বিশেষ করে ঠাকুরের কথা যদি বলি, আমরা খুব বেশি সিকেটের পেশেন্ট পাচ্ছি আমরা, যাদের children are H. pylori positive, far higher than Europe and America. Only 10 to 15% of patients with H. pylori infection develop ulcer disease, and H. pylori was absent in almost 30% of patients with an endoscopically documented duodenal ulcer. Commonly আমরা duodenal and gastric ulcer দুটোই পেয়ে থাকি, এবং duodenal ulcer যেটা most common form of peptic ulcer, usually located in the proximal duodenum and 50% on the anterior wall. Multiple ulcers or ulcers distal to the second portion of duodenum raises possibility of Chollinger-Ellison syndrome, and male to female ratio it ranges 5:1 to 2:1. Gastric ulcer less common than duodenal ulcer in the absence of non-steroidal anti-inflammatory drugs. So আমরা যদি গ্যাস্ট্রিক আলসার এন্ডোস্কোপিতে পাই, আমাদেরকে আগে হিস্ট্রি না নিলেও সাবসিকুয়েন্টলি আমাদেরকে NSAID ইউজের হিস্ট্রি আছে কিনা এটা অবশ্যই নেওয়া উচিত। এবং commonly located along the laser curvature of the antrum. Here male is to female 2:1 and 90% ulcers are single. Duodenal ulcer usually দেখা যায় যে মাল্টিপল থাকতে পারে, তো gastric ulcer usually single, and in 10% cases duodenal ulcer and gastric ulcer coexist. Presentation asymptomatic হতে পারে upper abdominal pain, feeling fullness after food, belching or feeling bloated after eating, heartburn or acid reflux, nausea, vomiting, maybe hematemesis and melena. Investigations to diagnose peptic ulcer disease, upper GI endoscopy, and to diagnose the etiology, that is test for H. pylori. Non-invasive tests for H. pylori are fecal antigen test. This is cheap and specific, urea breath test and antibody test. Invasive tests include rapid urease test. This is also cheap, quick and specific, histology and culture. Culture is the gold standard test for detection of H. pylori.
Differential diagnosis: non-ulcer dyspepsia, drug-induced dyspepsia, gastric malignancy, chronic pancreatitis, cholesterol disease, esophagitis, and finally in ISD. Complications: bleeding, perforation, and gastric outlet obstruction. Treatment: general measure PPI users, যাদের more than 1 year PPI ইউজ করতে হয় তাদের ক্ষেত্রে H. pylori eradication therapy দেওয়া যেতে পারে. And some extra gastric disorders that are unexplained vitamin B12 deficiency, ITP, and iron deficiency anemia. এই তিনটার ক্ষেত্রে প্রোভাইডেড শর্ত হলো যে যদি তারা H. pylori পজিটিভ থাকে সেই ক্ষেত্রে এই তিনটা এক্সট্রা গ্যাস্ট্রিক ডিসঅর্ডারেও H. pylori eradication